চলে এলাম আরও একটি পুষ্টিকর শরবত নিয়ে। আজ দেখাবো বাদাম মিল্ক। আমন্ড বা কাঠবাদাম আর দুধ দিয়ে এই শরবত বানাবো। তো শুরু করছি আজকের আমন্ড মিল্ক বানানো। শুরুতেই আমি কিছু বাদাম ব্লেন্ড করে নেব। এখানে 20-25টি বাদাম আছে। আমি আগে থেকে বাদাম ভিজিয়ে রাখিনি, কিন্তু আমাকে এই বাদামের খোসা ছাড়াতে হবে, ব্লেন্ড করতে হবে। কি করা যায়? তাই তাৎক্ষণিকভাবে এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এটা ওভেনে মিনিট 2 বেক করব, তাহলেই এগুলো নরম হয়ে যাবে। দেখুন বাদামের খোসাগুলো ফুলে উঠেছে এবং বাদামও নরম হয়ে গিয়েছে। এবার পানি ফেলে বাদামের খোসা ছাড়িয়ে নেব। এভাবে করলে সময় অনেকটা বেঁচে যায়। দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে খোসা ছুটে আসছে। বাদামের খোসা ছাড়ানো হয়ে গেল। এখন একটি ব্লেন্ডিং জারে বাদাম নিয়ে নিলাম। সাথে অ্যাড করলাম সামান্য তরল দুধ। এখন ব্লেন্ড করব। বাদাম ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ তরল ফুল ক্রিম দুধ। এখন এই দুধ জাল করে ঘন করে নেব। দুধ পাতলা হলে এই শরবত পানসে লাগবে, তা যতই বাদাম পেস্ট দেয়া হোক না কেন। দুধ ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। দুধ ঘন হলে এমনিতেই মিষ্টি ভাব চলে আসে, তাই বেশি চিনি ব্যবহারের দরকার পড়ে না। তবে যারা অধিক মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি বাড়িয়ে দিতে পারেন। আবার যারা একেবারেই চিনি খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিলাম কিছু স্যাফরান বা জাফরান। এখন দুধ আরও কিছুক্ষণ জাল করব, জাফরান থেকে রং বের হওয়া পর্যন্ত। দুধের রং অনেকটা ঘিয়া হয়ে এসেছে জাফরানের কারণে। এছাড়া জাফরানের একটা মিষ্টি গন্ধ তো আছেই। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিলাম, কারণ এখন এতে বাদাম পেস্ট দিয়ে দেব। হাই ফ্লেমে রেখে বাদাম দিলে দুধ কেটে যেতে পারে। জারের গায়ে যতটুকু বাদাম লেগেছিল একটু দুধ মিলিয়ে ঢেলে দিলাম। আবার চুলা অন করে দিলাম। এখন লো ফ্লেমে রেখে এটা 8-10 মিনিট জাল করব। দিয়ে দিলাম কিছু ক্রাশড আমন্ড। এই পর্যায়ে চুলা বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে এটা মিনিট 2 জাল করে নেব। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিলাম। এটা এখন রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দিব ঘন্টা 2-এর জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। গ্লাসে ঢেলে নিলাম বাদাম মিল্ক। উপরে দিয়ে দিলাম আরও কিছু ক্রাশড আমন্ড। তার উপরে দিয়ে দিলাম সামান্য জাফরান। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। ইফতারির টেবিলে এমন এক গ্লাস শরবত দেখলে ছোট বড় সকলেরই মন ভালো হয়ে যাবে। এই শরবত পানে দূর হবে সারাদিনের সকল ক্লান্তি।